বলা যায় কুমারটুলি সার্বজনীনের তুমি এবছর সৃজনশীলতায় রয়েছে? ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। উত্তর কলকাতার সবচেয়ে ঐতিহ্যমণ্ডিত পুজো কুমারটুলি সার্বজনীনে আজকে খুঁটি পুজো রয়েছে। আজকে তাদের 96তম বর্ষ। তো চলো তোমাদের দেখাই তাদের খুঁটি পুজো এবং শিল্পীর সাথে কথা বলি, জানিয়ে দেবো তাদের কি ভাবনা রয়েছে। চলো ভিডিওটা দেখে দেখো। কিন্তু কুমারটুলি সার্বজনীনের সামনে দেখতেই পাচ্ছ। হচ্ছে কিন্তু খুঁটি কুমারটুলি 96তম বর্ষ কিন্তু এবছর ওনাদের, ঠিক আছে। মা দুর্গার একটা বেশ সুন্দর ত্রিনয়নী চোখ রয়েছে, দেখতে পাচ্ছ পুরো খুঁটিটার জুড়ে। আর এইদিকে কাশফুল রয়েছে, মানে সোলার যে কাশফুল থাকে সেইগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে আর কি। বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে। কলকাতার পুজো একটু মাথায় রাখবে, এই মঞ্চগুলোকে এইভাবে ব্যবহার করলে কোনো হয় না। আপনাদেরও ভালো, আমাদেরও বলবো যারা আমরা শিল্প শাখায় আছে, যে ধারাবাহিকভাবে নিয়ম নিষ্ঠা ধরে এই ঐতিহ্যটাকে আমরা বহমানতার সঙ্গে নিয়ে যাই। এর বাইরে কিছু আজ থেকে মাত্র 30-32 বছর আগে যখন আমি এশিয়ান পেন্টসের মেন জুড়ি পড়েছিলাম, আর যে আসল কর্মকাণ্ডের পান্ডা কেরি কৌশিক দত্ত 20-22 বছর না কাজ করলে লাইসেন্সের মধ্যে থাকলে সুপারভাইজার হওয়া যায় না। আমি প্রথম এবং একমাত্র ব্যক্তি একদিন 1 ঘন্টা কাজ করার পর সুপারভাইজার হই। এটা এশিয়ান পেন্টসের কেউ রেকর্ড ভাঙতে পারেনি আজ পর্যন্ত। এটাও বড় চণ্ডী পাঠ হচ্ছে পুরস্কারের আলোচনা, এবং আমরা রেলে করে দলমত নির্বিশেষে শিল্পীরা পর্যন্ত বেরিয়ে পড়লো যে কলকাতার পুজো নাকি শিল্পের স্বীকৃতি পেয়েছে। কাউকে কটাক্ষ না করে বলছি, আমরা সবশেষ অমরতার বক্তব্য শুনবো। অপরা থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, হয়তো সকলের নামে আমি জানি না, ক্ষমা চেয়ে রয়েছি। প্রত্যেককে আপনাদের আন্তরিক আমি অভিবাদন জানাই। আজকে বক্তব্য প্রথমে এরপর আমরা অমরদার কাছে কিছু কথা শুনবো। বিশিষ্ট শিল্পী যিনি, এই যে থিম পুজো যে হয় সেই থিম পুজোর একজন সেই অমর সরকার। আমি মন্ত্রী রাহুলকে একটুখানি বড়
কুমারটুলি সার্বজনীনের থিম ভাবনায় রয়েছে। দাদা কিছু যদি বলা যায় কুমারটুলি সার্বজনীনের তুমি এবছর সৃজনশীলতায় রয়েছে, যদি কিছু বলো। অবশ্যই কুমারটুলি সার্বজনীন একটা অনেক বড় প্ল্যাটফর্ম, মানে অনেক দর্শনার্থী এখানে আসেন, আর এটা আমার পাড়া ক্লাব, সেই জায়গায় একটা দায়িত্ব আলাদা তো রয়েছেই। আর এই কুমারটুলিতে যে সমস্ত শিল্পীরা দাদারা মারাত্মক খুব ভালো কাজ করে গেছে, তার সামনে দাঁড়িয়ে আমারও একটা প্রচেষ্টা রয়েছে যে দেখবেন ব্যানারটা যেটা উন্মোচন হয়েছে, মন দিয়ে দেখুন, মন দিয়ে দেখার মতনই একটা কাজ করবো। বিস্তারিত একটু পরে বলা হবে যে সবাই তো আমরা এখন মণ্ডপ দেখতে এসে সবাই চোখের থেকে ক্যামেরা নিয়ে দেখছি, ক্যামেরায় ব্যস্ত থাকি। আমার মনে হয় মন দিয়ে দেখাটা একটা অত্যন্ত জরুরি এবং সেই কাজটাই করার চেষ্টা করবো। আর্থিক কনকর মিলে একটা যৌথ প্রচেষ্টায় একটা ভালো কাজ করার চেষ্টা করবো। খুঁটি পুজো কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। তো চলো তাইটা পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।